রোগ যেখানে আগে ওইখানে ওষুধ দিতে হবে, ঠিক না? কি বলেন? শরবত যদি বানাইতে হয় তাহলে পানি আর চিনি মিশ্রণ করতে হবে। পানির উপরে যদি চিনি রেখা দিলেন ঝুলায়া বা লটকায়া, কোটি বছর রাখলেও মনে হয় না যে শরবত হবে। দুটাকে মিশ্রণ করলেই শরবত হবে, ঠিক না? আর বরফ দিলে তো কোনো কথাই নেই, আরো মজা বেড়ে যাবে ঠান্ডা হইলে, ঠিক না? সমাজ তৈরি হয় মানব দ্বারা। কতগুলা মানুষ যেখানে বাস করে ওটাকেই সমাজ বলে। সমাজের অবক্ষয় আর বিশৃঙ্খলা যদি আপনি দূর করতে চান তাহলে আপনি সর্বপ্রথম মানুষগুলাকে ঠিক করতে হবে। মানুষগুলা যদি ঠিক হয়ে গেল তাইলে দেখা যাবে আর কোনোদিন ওয়াজ করতে হবে না, সমাজ এমনি ঠিক হয়ে যাবে। নাইলে ওয়াজ দিয়া সমাজ ঠিক করা যাবে না। মানুষগুলাকে ঠিক করার এই জন্য আগে বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা উদাহরণ দেই, মানুষের ব্যক্তিত্ব যত বাড়ে মানুষের পদচারণের এলাকা সীমিত হইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। ব্যক্তিত্ব যখন বাড়ে তো পদচারণের জায়গা সংকীর্ণ হতে থাকে, ব্যাপকতা তার ভিতর থেকে বাহির হয়ে যায়, নির্দিষ্ট স্থান তার ভিতরে চলে আসে। যখন ব্যক্তিত্ব বাড়তে থাকে, মনে হয় বুঝাইতে পারি নাই। দেশের রাষ্ট্রপতি ইচ্ছা করলে সাধারণ মানুষের মতো ঘুরতে পারে না, পারে নাকি? তার জন্য সীমিত। আবার কোথাও যাইতে হলে অনেক ফর্মালিটি লাগে, ঠিক না? প্রোটোকল রাখলাম, ফর্মালিটি তো লাগে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্ব, আল্লাহর পরে যার স্থান, যার এই জমিনে আসারই কথা ছিল না, ব্যক্তিত্বের দিকে দেখলে আর ব্যক্তিত্ব পর্যালোচনা করলে উনি কেন দুনিয়াতে আসবেন? দুনিয়া যদি দেখি তাইলে তো দানিয়া, সবচেয়ে নিকৃষ্ট জিনিস, এইখানে উনি কেন আসবেন? কিন্তু আল্লাহ কারণ বলছেন কেন আসছেন, আগে এটা বুঝতে হবে। তারপরে মোটা মোটা কয়েকটা কথা বলবো। কথা কত দূর যাবে এটাও তো জানি না, জাতি মানবে কি মানবে না এটাও তো জানি না। মুসলমান যদি মানত তাহলে তো আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না। যেই সময় 350-313 জন ছিল তখনই তো কারো আঙ্গুল উঠানোর সাহস ছিল না, কেউ চোখ উঠায় তাকানোর সাহস ছিল না, ঠিক না? সংখ্যায় যখন বিলকুল কম ছিল তখনও তো মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটি মুসলমান, বাবার বিষয় কিন্তু 250 কোটি মুসলমান দুনিয়াতে, 60টা মুসলিম দেশ, 57 কি 60 এরকম মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কারেন্সি মুসলমানের কাছে, মুসলমানের চেয়ে বড় কারেন্সি কারো কাছে নাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়।
ইংল্যান্ডের 3.5 পাউন্ড পাওয়া যায়, ইউরোপের 4 ইউরো পাওয়া যায়। শুধু কুয়েতের টাকা বড় না, বাহরাইনের টাকাও বড়। শুধু বাহরাইনের টাকা বড় না, ওমানের টাকা বড়। শুধু ওমানের টাকা বড় না, ব্রুনাইয়ের টাকা আরো বড়। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। দুনিয়া সবচেয়ে দামি জিনিস কে ব্যবহার করে? মুসলমান ব্যবহার করে। দুনিয়ার কোন যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই, শুধু একমাত্র মুসলমান যুবরাজদের আছে। দুবাই যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্টস স্বর্ণ দিয়া বানানো। দুনিয়ার সবচেয়ে কাপড় চোপড় বেশি মুসলমান পরে, মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না, এবং দামি কাপড় চোপড় পরে। আপনি নেটে গেলে পাবেন বিল গেটসের প্যান্টের দাম কত, নেটে দেওয়া আছে। শার্টের দাম কত, নেটে দেওয়া আছে। আমার মনে হয় না ওর কোনো শার্ট $300 উপরে পাবেন আপনি। $300 ওই দেশের 300 টাকা, ঠিক না? কি? আর আমাদের যুবকদের বাপের হোটেলে খায়া ওদের প্যান্ট দেখবেন, জুতা দেখবেন 12 হাজার টাকা, 20 হাজার টাকা। গেঞ্জি পরে 4-5 হাজার টাকা, কিন্তু বাপের হোটেলে, নিজের কামাই না। তো মুসলমানের চেয়ে বেশি দামি পোশাক কাপড় চোপড় দুনিয়ার কেউ পরে না। আবার মাত্রার দিক দিয়ে মুসলমানের চেয়ে বেশি পোশাক আদি কারো কাছে নাই। এই ছোট মজমা যা বসা আছে, আপনাদের ঘরে ব্যবহৃত যা কাপড় আলমারিতে আছে, মনে হয় 5 বছর ব্যবহার করলেও এগুলা শেষ করা যাবে না। কি সত্য তো? হ্যাঁ, 5 বছর যদি কাপড় না কিনেন আর এগুলা কি যদি ওয়াশ করে ব্যবহার করেন, 5 বছর চলবে না? চলবে না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোনো দেশে ব্যবহৃত কাপড় এত আলমারিতে নাই। আপনি ইউরোপ চলে যান, আমেরিকা চলে যান, কানাডা চলে যান, আমাদের যেরকম রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন রাখা, ওদের কদমে কদমে পুরান কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা। ওই বক্সে লেখা আছে তোমার ব্যবহৃত কাপড় এইখানে রাখো। প্রত্যেক সুপার মার্কেটের সামনে আছে। যার কারণেই তো শীতের সময় আপনারা কিছু পুরান কাপড় পান, ঠিক না? ওটা কি বাংলাদেশের আশুলিয়ার থেকে আসছে নাকি? ওটা তো ইউরোপ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, অস্ট্রেলিয়া থেকে আসছে। ওদের পুরান কাপড়ই আমরা পরা বাপ দেখায় ঘুরি, ঠিক না? তো মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় সর্বদিক দিয়া। আপনি খাওয়া বলবেন, মুসলমানের চেয়ে সবচেয়ে খাওয়ার আইটেম দুনিয়ার কেউ জানে না। মুসলমান যত আইটেম খায় আর তৈরি করে আর জানে, কোন দুনিয়া এত আইটেম জানে না। আমি বাস্তব বলতেছি, আমার কথা মেনে নেন। মুসলমানরা যত আইটেম খায়, এক বেলায় যত আইটেম খায়, আমার মনে হয় না উন্নত দুনিয়া পুরা মাসে এত আইটেম দেখে। আরব দেশগুলোতে চলে যান, ওদের বাহারি আইটেম দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এক এক দেশে কত আইটেম। মাঝে মাঝে দেখেন সার্চ করে কোন দেশে কত আইটেম পাওয়া যায়। ওরা সারা মাসে এত আইটেম খায় কিনা সন্দেহ, চোখে দেখে কিনা সন্দেহ। কথা অন্যদিকে চলে যাবে, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে যাব, সময়ও কম, তারপরও যাব।
আলোচ্য বিষয়ের দিকে যাব। আমার মনে হচ্ছে 2008-এ আমার সফর চলতেছিল ইউরোপে। তো আমরা ইউরোপে ইটালিতে ছিলাম, বলোনিয়ায়। তো দস্তরখানে যখন খাওয়া লাগছে, তো আমার পাশেই বসা ছিল নবমুসলিম এক শিল্পপতি। তো আমাকে তর্জমানের মাধ্যমে বলতেছিল যে দস্তরখান দেখলে আমার বিশ্বাস হয় জান্নাতে এত আইটেমের খাওয়ান হবে। কেননা ওই দিন শুধু মাছের আইটেম ছিল 27 প্রকার, বুঝবা। আমি জিজ্ঞেস করলাম কেন? ইসলামের আগে তো 24 ঘন্টা কামাইতে যে খাওয়ার সুযোগ হতো না। হয়তো সারাদিনে একটা বার্গার, অথবা একটু পিজা, অথবা একটু হটডগ, যা ওদের দেশে খায় চলতে চলতে খায়া নিতাম। কিন্তু ইসলামে ঢুকার পরে দেখতেছি যে খাওয়ার আইটেম কত। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? সামাজিকভাবে বলেন, পারিবারিকভাবে বলেন, রাষ্ট্রীয় তো বাদই দিলাম, কেন আমাদের এই দুরবস্থা? সমাজ তো কোনো মেশিন দিয়ে চলবে না যে এইখানে কোনো প্রযুক্তি ফিট করলে সমাজ ওই প্রযুক্তির মাধ্যমে ঠিক হয়ে যাবে। বিজ্ঞান মনে হয় এরকম প্রযুক্তি তৈরি করতে এখনো পারে নাই, যেই প্রযুক্তির ফিট করলে সমাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। এরকম প্রযুক্তি তো বিজ্ঞানের কাছে এখনো আসে নাই। এরকম প্রযুক্তি তো মানুষের কাছেও আসে নাই। বিধায় আমি আবার আমার প্রশ্নের কাছে যেতেছি যে সমাজ গঠিত হয় মানুষ দ্বারা। যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলা ঠিক না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি সমাজকে ঠিক করতে পারবেন না। হ্যাঁ, যদিও পারেন, শুধু রোডেরটা পারবেন, রোডেরটা যেটা সিসি ক্যামেরার আওতায় আনা যায় বা চোখে দেখা যায়, এতটুকু আপনি করতে পারেন। প্রশাসন দ্বারা, শক্তি দ্বারা, নিয়ম দ্বারা, কানুন দ্বারা, পদ্ধতি দ্বারা। কিন্তু সিসি ক্যামেরার বাহিরে যেটা, অন্তরালে যেটা, ঘরোয়া পরিবেশ যেটা, ওটাকে ঠিক করবেন কি দিয়া? যদিও আমরা বড় আকৃষ্ট হই, উন্নত বিশ্বের অনেক কিছু দেখে আমরা খুব আকৃষ্ট হই, যে রাস্তার রীতি নীতি, নাগরিক সুযোগ সুবিধা, অনেক কিছু দেখে আমরা আকৃষ্ট হই। কিন্তু সত্য এটাই, এটা ওদের আবিষ্কার না। ওরা আসল জিনিস, র ম্যাটেরিয়ালস নিছেন এক জায়গার থেকে। যেমন কোনো জিনিস তৈরি করতে হইলে র ম্যাটেরিয়ালস আগে আনতে হয়, তারপরে মেশিনে দিয়া নিজের ডাইসের মাধ্যমে ইচ্ছা মতে ওটাকে বানায় নিতে হয়। ওরা মূল নীতিটা কিন্তু আমাদের থেকেই নিয়েছিলেন। আপনি মাইনা নেন আমার কথা, মূল নীতিটা কিন্তু আমাদের থেকেই নেওয়া, কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া। কিন্তু ওটাকে ওরা মোটিফাই করছে, ওরা আপনাকে আকৃষ্ট করছে। কিন্তু আপনার কাছে জওহার ছিল, আপনার আমার কাছে মাকনাতিস ছিল, চুম্বক ছিল, জাদু ছিল, ম্যাজিক ছিল। কিন্তু আপনি আর আমি ব্যবহারও করতে পারি না, আকৃষ্ট করতে পারি না। আজকে মুসলিম সমাজ নিয়ে সারা দুনিয়া কেন আঙ্গুল উঠায়? একটা কথা না বললেই নয়, আমরা আমাদের দেশে বড় মাথা উঁচা করে চলি,
কিন্তু আপনি জানেন সারা দুনিয়ায় ইসলাম বা মুসলমানের অবস্থান কোথায়? এটা কি কোনোদিন ভাবেন? মুসলমান স্কলাররা কি ভাবে? সুশীলরা কি ভাবে? বুদ্ধিজীবীরা কি ভাবে যে মুসলমানদের স্থান সারা দুনিয়ায় কোথায়? এক কথায় যদি বলি না, তাহলে সারা দুনিয়া আপনাকে আগাছা মনে করে। আগাছা কি কি শুধু আগাছা মনে করে আপনাকে। যদি প্রমাণ দেই, তাহলে একটা প্রমাণই যথেষ্ট। বাইতুল মুকাররমের চত্বরে বসা দিতেছি, কথা না জানি কত দূর চলে যাবে। আগামী 7 তারিখে ফিলিস্তিনের যুদ্ধের 2 বছর হবে, আগামী মাসের 7 তারিখে। এই 2 বছর যাবৎ প্রাণীবাদীরা, যারা প্রাণী নিয়ে কাজ করে, প্রাণী নিধন, প্রাণীকে সুরক্ষা দেওয়া যাদের কাজ, প্রাণী নিধনের ব্যাপারে যারা কঠোর। একটা উদাহরণ দিতেছি, বাংলাদেশে ঢাকা শহরে ছোটবেলা দেখতাম কুকুরের উপদ্রব বাড়লেই সিটি কর্পোরেশনের লোক আসতো রাত্রে, যেই গলিতে যেটাকে পাইতো প্রথম লোহার একটা দিয়ে ওটাকে আটকাইতো, তারপরে একটা ইঞ্জেকশন দিয়ে নেওয়া যেত। কিন্তু প্রাণীবাদীরা রিট করছে সুপ্রিম কোর্টে, আর রিটে ওরা জিতে গেছে যে কোনো কুকুরকে আর এইভাবে বাংলাদেশে নিধন করা যাবে না। শুধু ঢাকা শহর না, গ্রামগঞ্জেও পারবেন না আপনি। প্রাণীবাদীরা কাজ করছে। কিন্তু এই 2 বছর ফিলিস্তিনের যুদ্ধ, প্রাণীবাদীদের পক্ষ থেকে ছোট একটা প্রতিবাদ আসে নাই। আপনি দেখাইতে পারবেন না আমাকে কোনো নেটে, কোনো ফেসবুকে, কোনো পত্রিকায় যে ছোট একটা প্রতিবাদ আসছে যে এরাও তো প্রাণী, মুসলমান বাদ দিলাম, ছোট ছোট শিশুগুলা প্রাণী, নিরীহ মানুষগুলা প্রাণী, এদেরকে কেন নিধন করা হইতেছে? সকালে দেখবেন খিলগায় গেলে বা গুলশান বনানীতে গেলে প্রাণীবাদীরা কুকুরকে খানা দেয়। মনে হয় আপনারা দেখেন না ঢাকা শহরে, ঠিক না? শীতের দিনে সোয়েটার পরায়া দেয়, বৃষ্টির ভিতরে ভিজা ভিজা সকালবেলা ওদেরকে খাওয়া দেয়, ঠিক না? আচ্ছা, আজকে প্রাণীবাদীরা কোথায়? ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলা একটা রুটির টুকরার জন্য জান দিতেছে, অথচ শত শত ট্রাক দাঁড়ানো আছে লাইনে, অনুমতি দিলেই ভিতরে ঢুকতে পারে আর এই শিশুগুলার জান বাঁচাইতে পারে, কিন্তু একটা ট্রাকও ঢুকতে দেওয়া হইতেছে না। প্রাণীবাদীরও আওয়াজ উঠাইতেছে না। আমি যেটা বুঝাইতে আপনাদেরকে চাইতেছিলাম যে মানুষ যতদিন ঠিক না হবে, মানুষ দিয়েই সমাজ, সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, ওটা মানুষ দিয়েই গঠিত। মানুষ যতক্ষণ পর্যন্ত, বিশেষভাবে মুসলমান, মানুষ বাদ দিলাম, মুসলমান সমাজ মুসলিম দিয়েই গঠিত, মুসলিম সত্তা দিয়েই গঠিত, মুসলিম ব্যক্তিত্ব দিয়েই গঠিত। যতক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে নিজের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন না করব, আগে আমাকে, আমার দেহটা, জীবনটা, শরীরটা, আমার পরিবারটা প্রথমে মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন করতে হবে। যখনই আমি ওনার রঙে রঙিন করব, আমি একটা একটা দেখাই, যখনই আমি ওনার রঙে রঙিন করব, তখন আমি কোনোদিন কারো জন্য অনীহা দেখব না। কারো ক্ষতি হোক
এমন কিছু আমি মনেও ভাবব না। এটাও সমাজের ভিতরে, সমাজ গঠনের একটা অংশ। তখন আমি বাস্তবিক মানুষ হব। যেমন হাদিসে আছে, আন্নাস, মানুষকে, আইয়ানফা আন্নাস, যার দ্বারা মানুষের উপকার হয়, অপকার কখনো হয় না। সবাই যখন সবার উপকার চাবে, তো সমাজে অপকার করবে তো করবে কে? আমাকে এটা বুঝান। এই জন্য হাদিসে ইঙ্গিত দিয়েছিলেন যে অপরের জন্য ওইটা পছন্দ করো যেটা তোমার জন্য পছন্দ করো। মানুষ কখনো নিজের ক্ষতি পছন্দ করে না। সমাজ সুন্দর করতে হলে প্রত্যেক ব্যক্তিকে প্রথম এই মনোভাবের হইতে হবে যে আমি যেরকম আমার উপকার দেখি, অপকার দেখি না। আমার ডাইনে বামে সামনে পিছে কারো জন্য আমি অপকার দেখব না, সবার উপকারই করব, অপকার করব না। আর ওই উপকার করতে যেয়ে যদি আমার ক্ষতিও হয়, তো আমি আমার ক্ষতিকে সয়ে নিব। আপনি দেখেন, যুদ্ধের ময়দানে কিন্তু নিজে পিপাসিত, আওয়াজ দিতে পানি, আপন ভাই পানি নিয়ে ছুটে গেছে, কিন্তু পাশের থেকে আওয়াজ আসছে পানি। তো বলছে, ভাই ও আমার থেকে বেশি পিপাসিত, ওর কাছে যাও। দ্বিতীয়র কাছে যখন গেছে, তো তৃতীয় জায়গার থেকে আওয়াজ আসছে পানি। তো দ্বিতীয় জন বলছে, ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যাও। তো তৃতীয়র কাছে যাইতে যাইতে তৃতীয় জন দুনিয়ার থেকে চলে গেছে, ফিরত আসছে দ্বিতীয়র কাছে, তো ও চলে গেছে। আসছে আপন ভাইয়ের কাছে, তো দেখে ও চলে গেছে। পানির জায়গায় রয়ে গেছে, নিজের ক্ষতি সয়ে গেছে, কিন্তু মৃত্যু লগ্ন আরেকজনের উপকার আমার আগে হোক এটা চেয়ে গেছে। এটা দিয়ে সমাজ সুন্দর হয়, এটা দিয়ে সমাজ সুন্দর হয়। কেউ যদি অন্য কারো অপকার না চায়, আজকার থেকে যদি বাংলাদেশের মানুষ মুসলমান বলে কথা না, মানুষের অপকার সে চায় না, ক্ষতি চায় না, কষ্ট চায় না, মানুষের ক্ষতি হোক এটা সে চায় না। আজকের থেকে যদি সবাই মেনে নিল যে আমি পারলে উপকার করব, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথা মতো, যদি ন্যাক না করতে পারো তাহলে গুনাহ করো না। ন্যাক যদি না করতে পারো তাহলে কি করো না? গুনাহ করো না। গুনাহ না করাই একটা নেকি। ন্যাক করতে না পারলে গুনাহ করো না। উপকার না করতে পারলো, কারো অপকার করলো না। আজকে যদি আমার রাষ্ট্র, আমার সমাজ, সমস্ত মানুষ এই অভ্যাসে অভ্যস্ত হয় যে আমরা কারো ক্ষতি করব না, দেখেন সমাজ কিভাবে সুন্দর হয়। নিজের জন্য যেটা পছন্দ করে, আর মানুষ নিজের জন্য সব সময় মঙ্গল পছন্দ করে, অমঙ্গল পছন্দ করে না। সমাজ সুন্দর হবে, ঘর সুন্দর হবে, ফ্যামিলি সুন্দর হবে, জীবন সুন্দর হবে। এরকম যদি সমাজ সুন্দর করতে হয়, তাইলে সমাজের সর্ব ব্যক্তিকে সৎ হইতে হবে। সৎ কি? সত্যবাদী হইতে হবে। কি? সৎ এবং সত্যবাদী। কি? সৎ এবং সত্যবাদী। যখন সৎ হবে, তো সমাজ অটোমেটিক সুন্দর হবে, আপনাকে সুন্দর করতে হবে না। সমাজের অবক্ষয় সৎ না হওয়ার কারণ। সৎ যখন না হয় না,
তাইলে মনে হয় ক্যান্সারের চেয়েও বড় রোগ হলো সৎ না হওয়া। যেই প্রতিষ্ঠানে কেউ সৎ না, ওই প্রতিষ্ঠান 2 দিন পরে মাটিতে মিশবে, এতে কোনো সন্দেহ নেই। সৎ এবং সততা, সাথে সত্য বলা, মিথ্যা না বলা। আমার সমাজে সত্য বলা মনে হয় এখন দুষ্কর হয়ে গেছে। সূর্যের আলো, হারিকেন কেন, সূর্যের আলো দিয়া টোকাইলেও সত্যবাদী পাওয়াটা বড় মুশকিল। নাইলে আল্লাহ রসুল কেন বলবেন একদিন আসবে মিথ্যাবাদীকে মানুষ সত্য বলবে, বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে। হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য আছে, মিথ্যাকে এতটুকু প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এতটুকু প্রচার করো আর এত সুন্দরভাবে প্রচার করো যে মানুষ সত্য ভাবতে শুরু করে। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে সততা না আসবে, আমরা সৎ না হব, সত্য না বলবো, মিথ্যাকে পরিহার না করব, ততদিন সমাজ সুন্দর হবে না। আমি মোটা মোটা বলতেছি, যতদিন আমাদের ভিতরে আমানতদারি না আসবে। আমানতদারি পর্যন্ত, হ্যাঁ, আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন একদিন তোমাদের সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। তোমরা আমানতদারকে খেয়ানতদার মনে করবে, আর যে যত খেয়ানত করতে পারবে তাকে তত বেশি ফুলের মালা দিবে। বলে গেছেন 1400 বছর আগে। আমানতদারি যদি না থাকলো, আর সমাজে যখন সবাই আমানতদার হবে, তো সমাজ অটোমেটিক সুন্দর হবে। আমি সব জায়গায় চলে আসছি পড়ায়। তারপরে সমাজ যদি সুন্দর করতে হয়, তাইলে সবাই মুসলমান সমাজ যদি সুন্দর করতে হয়, একটা কথা মনে রাখবেন, ইসলামের দিকে মানুষ দাবিত হয় 3 জিনিস দিয়া। কয় জিনিস দিয়া? আপনার ইবাদত বন্দেগী দিয়ে কেউ দাবিত হবে না, কেননা ইবাদত বন্দেগী তো ইসলামের বেশিরভাগই লুকানো জিনিস। কি? নামাজ কোথায় পড়েন? মসজিদে। রোজা তো যতক্ষণ পর্যন্ত ব্যক্ত না করে বুঝার কোনো সিস্টেমই নেই, ঠিক না? সামনে পানি দিলাম তো আপনি বললেন আমি রোজা, কিন্তু এর আগে বুঝার কোনো উপায়? জাকাত মুসলমান দেয়, মুসলমান নেয়, দেখা যায় না। এটা তো আপনার সমাজের ভিতরে, অন্য দেখবে কি করে? আপনি যাবে হাত দিলেন, আরেকজনের মুঠে ধরায়া দিলেন, দুনিয়ার দেখার কোনো সুযোগ নাই। হস্ত নির্ধারিত জায়গায়, আর ইমান মাপার তো কোনো মিটারই নেই যে আমার ভিতরে ইমান কতটুকু আছে। ইমান কতটুকু আছে ভিতরে মাপার মিটার আছে নাকি? হ্যাঁ, কিছু নিদর্শন আছে, যদিও আমরা কখনো এটাকে ফলো করি না, মানি না, ওটা জানিও না। ওটা যদি জানতাম তাহলে মাঝে মাঝে অনুভব হতো যে না, আমার ভিতরে এখনো পাখি আছে, উড়া যায় না। তাহলে যেটাকে ইমানিয়াত বলে, ইবাদত বলে, ওটা দিয়ে মানুষ ইসলামে ঢুকবে না। মানুষ ইসলামে ঢুকবে 3 জিনিস দিয়া। বাড়ির ফাউন্ডেশন দেখা কেউ কোনোদিন তাকায় না, কেন? ফাউন্ডেশন তো মাটির নিচে।
এটা দেখাই যায় না। বাড়ির উপরের স্ট্রাকচার দেখা মানুষ বারবার তাকায়। কার বাড়ি? আর্কিটেকচারকে, ডিজাইনারকে, এরকম কারিগরকে। এত সুন্দর বাড়ি, কিন্তু এটার নিচে ফাউন্ডেশন আছে। ইমানিয়াত আর ইবাদত হলো ইসলামের ফাউন্ডেশন। এই জন্যই দুটা লুকানো, দেখা যায় না। কিন্তু আসল ইসলামের প্রাসাদ যেটাকে বলা হয়, যেটা দেখা মানুষ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজান আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামে ঢুকবে, ওটা হলো তিনটা। যেরকম বাড়ির স্ট্রাকচার দেখা, উপরের বিল্ডিং দেখা মানুষ আকৃষ্ট হয়। আর বিল্ডিং এর ভিতরে তিনটা জিনিস লাগে, দর দেওয়ার আর ছাদ। দর দেওয়ার বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? দেওয়াল বুঝছেন তো? হ্যাঁ। দর মানি হলো জানলা দরজা, দর দেওয়ার জানলা দরজা এবং ছাদ। এই তিনটাই হয় বিল্ডিং এর উপরে স্ট্রাকচার। ওটার ডিজাইনের উপরই মানুষ বারবার তাকায়। যেই বাড়িটা খান তাকলাইগা থাকে মানুষ, ঠিক না? তো ইসলামেরও রাজপ্রাসাদ গঠিত তিন জিনিস দিয়া। আবারও বলতেছি, ফাউন্ডেশন কিন্তু মাটির নিচে থাকে। ইমানিয়াত ইবাদত এটা লুকানো, এটা দিয়ে আপনি কাউকে আকৃষ্ট করতে পারবেন না। পারলেও দুই চারজন পারবেন, বা আপনার লোক ব্যতীত কাউকে পারবেন না। হ্যাঁ, রাগ হয়ে যাবে কেউ, বলবো, আবার মিডিয়ার মধ্যে চলে যেতেছে। আবার ফাউন্ডেশনের লোক রাগ হয়ে যায় কিনা? হ্যাঁ, পীরেরা কেরামতি দেখায় মুরিদ বাড়াইতে পারে, এটা আমি মানি, কিন্তু কাউকে ইসলামে ঢুকাইতে পারে না। কেননা এটা তো তারই লোক দেখে, ঠিক না? সত্য তো? সত্য তো? যেই তিনটা দ্বারা মানুষ আকৃষ্ট হয়, সেটা হলো মুআমালাত, লেনদেন, মুআশিরাত, সমাজ ব্যবস্থা, আর চতুর্থ হলো আখলাক, তৃতীয় হলো আখলাক। আমি শেষ জায়গায় চলে আসছিলাম। সমাজ যদি সুন্দর করতে হয় তারও দুটা জিনিস লাগবে, যেটাকে আরবি ভাষায় বাসাতা বলে। চাকচিক্যে জীবন পরিহার করা, সাদা মাঠা জীবন। জীবন যত সাদা মাঠা হবে, চাহিদা তত কম হবে, আর চাহিদা যত কম হবে, নয় ছয় তত কম হবে। নয় ছয় বোঝেন তো? হ্যাঁ, আরে বোঝেন তো? নয় ছয় বোঝেন নাই? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা এদিক ওদিক যাবে না, কেননা চাহিদাই তো নাই। আর সর্বশেষ সমাজ সুন্দর করতে হলে যেটা লাগবে, সেটা হলো মুসলমানের ভিতরে লজ্জা থাকতে হবে, হায়া। আজকে আমাদের ভিতরে হায়া নাই। আল্লাহকে যে হায়া করে না, ও মানুষকে কোত্থেকে হায়া করবে? বিদায় আবারও শেষে যে ফিনিশিং দিতেছি, সমাজ যদি সুন্দর করতে হয় তাহলে আগে আমাদেরকে ঠিক হইতে হবে। কেননা মানুষ দিয়ে সমাজ গঠিত, আর মানুষ ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর রং ছাড়া মানুষ কোনোদিন ঠিক হবে না। ওনার রঙে যখন রঙিন হবে, তো যারা নিজেদেরকে বলতেন কিলা বা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর, ওনারা জমিনে বৈশা বললে আকাশ থেকে কোরআন হয়ে আসে। সাহাবায়ে কেরাম ইসলামের পূর্বে এটাই বলতেন, কিলা বা সাহারা, আমরা মরুদ্যানের কুকুর সমতুল্য।
কিন্তু কোরআন তাদেরকে 1500 মেডেল দিতেছে। পুরা কোরআনে সাহাবাদের শানে 1500 আয়াত আছে, 1500 মেডেল কোরআন দিচ্ছেন। সর্বশেষ মেডেল দিচ্ছেন ওয়াকুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। চলেন আমরাও যদি সমাজটা সুন্দর করতে চাই, তাইলে আগে আমাকে ঠিক হইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হইতে হবে। তাইলে আমি যতদিন এইখানে থাকবো সুখে থাকবো, এটার গ্যারান্টি আছে। আর এইখান থেকে যখন চলে যাব, তো উপর থেকে প্রটোকল আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতা আমাকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে। শেষ কথা, এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত জোর দিচ্ছেন। উনি বুখারীতে একবার না একাধিকবার একটা হাদিসকে বারবার দোড়ায় নিয়ে আসছেন, বিভিন্ন অধ্যায় নিয়ে আসছেন। ওনার দাবি ছিল মৃত্যুর পরে কবরে সর্বপ্রথম প্রশ্ন কোনটা হবে? আপনি বলবেন মান রব্বুকা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা কায়েল না, উনি কায়েল হইলেন যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। বলো, যার রঙে রঙিন হওয়ার জন্য এত বড় ব্যক্তিত্বকে জমিনে পাঠায় দেওয়া হলো, উনার রঙে তুমি কতটুক রঙিন আগে এটা প্রমাণ করো, তারপরে জিজ্ঞাসা করবো তোমার রবকে, তোমার দিন কি। আগে প্রমাণ করো ওনার রঙে তুমি কতটুকু রঙিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আল্লাহর রসুলের রঙে রঙিন হই।